আপনি মানুন আর না মানুন, আপনার জীবনে যেকোনো মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসই আসতে পারে। বিয়ে, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে লোকে দেখানো বিশাল খরচ করবেন না। বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের 1/3 খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলে-মেয়েদের বিয়ে দিতে গিয়ে। সন্তান জন্মের পর ৳1,00,000 যদি আপনি ফিক্স করে রাখেন, মাল্টিপল হতে, হতে সন্তানের যখন 20 বছর বয়স হবে তখন একটি ভালো অ্যামাউন্ট পাবেন, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে। আপনার মাথার ঘাম পায়ে গেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপ্লাই করুন। বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান। ছোট থেকেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে প্রোডাক্টিভিটি আর নন প্রোডাক্টিভিটি ইনভেস্ট সম্পর্কে জ্ঞান দিন। যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতু চুজ করা শেখান। কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে। আপনার সর্বোচ্চ খরচ করে সন্তানকে বিয়ে দেওয়ার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন। অসময়ে দরকার পড়বে। জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। আবার বাড়ির বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংক লিকুইড মানি বেশি রাখবেন। কারণ আপনার দুঃসময়ের ঘরের একটি টুকরাও আপনি সেল করতে পারবেন না। কিন্তু গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। খারাপ সময় বলে কয়ে আসে না। এই দুনিয়ার কোনো কিছুরই গ্যারান্টি নেই। আপনার শরীরেরও কোনো গ্যারান্টি নেই। যোগ্যতাপূর্ণ চাকরি ও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকে না। তাই ছেলেমেয়েকে বহু ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান। কোনো কাজ ছোট নয়। এই বোধ তৈরি করুন তার মধ্যে। সন্তানকে বইয়ের বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখান। কারণ আপনার ভিতর শিক্ষা আছে মানে ক্যারিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারান্টি নেই। কিছু টাকা জমিয়ে রাখুন। যতটুকু বাড়ি করলে স্বাচ্ছন্দ্যবোধ থাকা যায় ততটুকু বাড়ি করুন। অত্যন্ত এই পরিমাণ টাকা মান্থলি ইনকাম স্কিম করে রাখুন, যাতে থেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে মাস কেটে যায়। আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউই জানি না। চাকরি, ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসল কোনো নিশ্চয়তা নেই। চাকরিতে পেনশনেরও 100% গ্যারান্টি নেই। স্ট্যাটাস মেনটেন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না। সরকারি বা বেসরকারি ব্যবসা কোনোটাতেই যেখানে 100% সিকিউরিটি নেই, তাই যার যার দিকে ইচ্ছে সেদিকে কাটুক। বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে। মনে রাখবেন, উপার্জনটা বড়। আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান। অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পেছনে ছুটলে সময় এবং টাকাই ব্যয় হবে। তাই সন্তানকে স্কুলে গুমতি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে নিন। সন্তান যত মেধাবী হোক না কেন, তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখান যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে। হাতে কলমে কাজ, কারিগরি জ্ঞান, ছোট ব্যবসা, পার্ট টাইম জব এবং এই সব কিছুতেই তাকে পড়াশোনার পাশাপাশি অভ্যস্ত করান। কারণ জীবনের 25-30 বছর যদি বই পড়ে পার করে দেয়, তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতেই ততটা এলিজেবল সে নাও হতে পারে। মধ্য কথা, সবকিছুতেই বিজনেস মাইন্ড থাকতে হবে। এছাড়া কোনো অপশন নেই। অত্যন্ত একটি বিনিয়োগ ডুবে গেলে যেন আরো একটি এসে থাকে।